কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। কিয়ামতের দিন ইসরাফিল যখন দ্বিতীয় ফুঁ দিবে, দ্বিতীয়বারের মতো, আল্লাহ তাআলা বলেন তখন হাসরের মাঠ কায়েম হবে, আর সেই মাঠে ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন, সেদিন কেউ কাউকে নিজের বংশের, আত্মীয়তার, সম্পর্কের, বন্ধুত্বের কোনো পরিচয় দিবে না। কেউ বলবে না এটা আমার ছেলে, কেউ বলবে না এটা আমার মা, কোনো বাপ বলবে না এটা আমার ছেলে। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে ডাক দিবে না, ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিবে না। কেউ কাউকে কোনো পরিচয় দিবে না। আল্লাহ তাআলা বলেন স্ত্রী বলবে না এটা আমার স্বামী, স্বামী বলবে না এটা আমার স্ত্রী। ওয়ালা ইয়াতাসাআলুন, আল্লাহ তাআলা বলেন এবং এই মানুষেরা একজন আরেকজনকে কিছুই জিজ্ঞেস করবেন, ভাই আপনার কোনো কষ্ট হচ্ছে কিনা, কোনো অসুবিধা আছে, বা আমি কি কিছু করতে পারি, এই সমস্ত কথা কেউ বলবেন না। কেউ বংশের পরিচয় দিবে না, কেউ কাউকে কিছু জিজ্ঞেস করবে, কিছুই বলবেন। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি, প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ তাআলা বলেন কেউ বলবেন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মানুষ তার মা থেকে পালাবে, বাবা থেকে পালাবে, ভাই থেকে পালাবে, স্ত্রী থেকে পালিয়ে যাবে, সন্তানাদি থেকে পালাবে, মানে কিছুই বলবে না কাউকে। তাহলে বোঝা গেল আমাদের জিন্দেগির মূল পর্ব আখিরাত, পরকাল, কবর আমাদেরকে পার করতে হবে একাকী। এই জন্য আমি বললাম প্রত্যেকে আলাদা, নিজের ফিকির নিয়ে, নিজের ভাবনা নিয়ে শোনেন। কুরআনুল কারীমের মধ্যে অগণিত আয়াত আছে যেটা এক বচন আদেশ। আল্লাহ তাআলা একজন একজন করে বলছে, একজন একজন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত বলছে, হে নবী আমার, গোটা পৃথিবীকে আপনি দাওয়াত দেন, আল্লাহর পথে ডাকেন, কিন্তু এর পরেও মনে রাখেন ওয়াস্তাকিম কামা উমিরতা, ফাস্তাকিম কামা উমিরতা, দুনোভাবেই আছে। আল্লাহ তাআলা বলেন বন্ধু, যতগুলো আদেশ আমি আপনাকে করেছি কোরআনের মাধ্যমে, ওহীর মাধ্যমে, জিবরিলের মাধ্যমে, গোটা পৃথিবীকে বলেন দাওয়াত দেন, ঠিক আছে, কিন্তু গোটা পৃথিবী পালন করুক বা না করুক, আমার প্রত্যেকটা আদেশের উপরে আপনি নবী নিজে অটল, অবিচল, মজবুত থাকুন। আল্লাহ তাআলা বলছে আপনি একটাও ছাড়বেন না, আপনার জন্য কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। অথচ তিনি আল্লাহ তাআলার মাহবুব, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয়জন, আল্লাহ তাআলার কলিজার টুকরা। সমস্ত মর্যাদায় আল্লাহর পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই শ্রেষ্ঠ। কি বলেন? এর পরেও আল্লাহ তাআলা ওনাকে বললেন এক বিন্দু আপনার জন্য ছাড় নাই, আপনি নিজে মজবুতির সাথে আমার আদেশ পালন করেন।